সারা দেশের সাথে ত্রিপুরায় ভয়াবহ হচ্ছে করোনার প্রকোপ। তাই আগামীকাল 17 এপ্রিল থেকে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান করোনা পরিস্থিতির ভয়াবহতা মাথায় রেখে শিক্ষা দপ্তর আগামীকাল থেকে ত্রিপুরা সরকারের অধীনে সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে ঘোষিত সমস্ত পরীক্ষা সামাজিক দূরত্ব বজায় রেখে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তিনি জানান, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষক কর্মচারীদের উপস্থিতি পরীক্ষার দিন ছাড়া 50% থাকবে। এছাড়া পুনরায় অনলাইন ক্লাস শুরু হবে। প্রসঙ্গত, সম্প্রতি সিবিএসসি দশম এবং দ্বাদশের পরীক্ষা স্থগিত রেখেছে। কেন্দ্রীয় বোর্ডের এই সিদ্ধান্তের পর বিভিন্ন রাজ্য সমস্ত পরীক্ষা বাতিল করেছে। ত্রিপুরায়ও করোনার প্রকোপ ক্রমাগত বাড়ছে, ফলে শিক্ষা দপ্তর আজ এ বিষয়ে বৈঠক করেছে। ওই বৈঠকে স্কুল কলেজ পঠন পাঠন স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনারা জানেন যে কোভিড-19 সেকেন্ড পেজ দ্রুত গতিতে সারা দেশে ছড়াচ্ছে। আমাদের রাজ্যে যদিও তুলনামূলক কম, তবু আমাদের রাজ্য ছড়াচ্ছে। অতি সাবধানতা বশত আমরা আজকে শিক্ষা দপ্তর, মধ্যশিক্ষা পর্ষদ, স্বাস্থ্য দপ্তর যৌথ মিটিং করে আমরা physical attendance of students of the schools, including private, unaided, aided schools, madrasa, etc., up to class 12, coaching institutions, government or private, colleges, technical and professional institutions, and universities shall remain suspended with effect from 17th April, আগামীকাল 2021 until further order. সারা রাজ্যে যত স্কুল আছে, সরকারি বেসরকারি, গভর্নমেন্ট এইডেড, ইনক্লুডিং টিটিআরডিসি, ইনক্লুডিং মাদ্রাসা, সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সমস্ত রকম অ্যাটেন্ডেন্স মানে ক্লাস সাসপেন্ড করা হলো এবং অনলাইন ক্লাসেস শুড বি এনকারেজড। অনলাইন ক্লাসের জন্য আমরা আগেই একটা নোটিফিকেশন দিয়েছিলাম, এটা অনলাইন ক্লাস চালু থাকবে।